আজকের ভিডিওতে আমরা শিখব ভয়েস চেঞ্জ। প্রথমে বলে দিই, একটা কপি এবং একটা পেন নিয়ে আসবে এবং যা লেখাবো সেগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে। মালা রোড দ্য লেটার। মালা চিঠিটি লিখেছিল। দ্য লেটার ওয়াজ রিটেন বাই মালা। মালার দ্বারা চিঠিটি লেখা হয়েছিল। প্রথম বাক্যে রোড ক্রিয়ার সাবজেক্ট বা কর্তা। মালা নিজেই কাজটি করেছে। এখানে কর্তা অ্যাক্টিভ এবং কর্তায় প্রধান, তাই এটি অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। দ্বিতীয় বাক্যে ওয়াজ রিটেন ক্রিয়ার কর্তা। দ্য লেটার ক্রিয়ার কাজ করে না, তবু প্রথম বাক্যের অবজেক্ট বা কর্ম দ্য লেটার দ্বিতীয় বাক্যে প্যাসিভ বা নিষ্ক্রিয় হয়ে সাবজেক্ট বা কর্তা হয়ে বসেছে, তাই এটি প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। তোমরা চাইলে ভয়েসের ডেফিনেশনটা লিখতে পারো। ভয়েস ইজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব দ্যাট ডিনোটস whether the subject acts or is acted upon। মানে ভয়েস হলো ভার্বের সেই রূপ যা বোঝায় যে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, তার উপর কোনো কাজ আরোপ করা হয়। এবার ভয়েস হচ্ছে দুই রকমের, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ মানে সক্রিয়। সাবজেক্ট যখন সক্রিয় অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ সম্পাদন করে তখন অ্যাক্টিভ ভয়েস হয়। প্যাসিভ মানে নিষ্ক্রিয়, যেখানে সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করে না, অন্যের কাজ তার উপর আরোপ করা হয়, তখন প্যাসিভ ভয়েস হয়। মূলত ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়ার প্যাসিভ ভয়েস এর রূপ দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে ইনট্রান্সিটিভ ভার্বেরও প্যাসিভ ভয়েস হতে পারে। আমরা এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা শিখব। মনে রাখতে হবে সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের পদ্ধতি আলাদা হয়। চেঞ্জ অফ ভয়েস, অ্যাসার্টিভ সেন্টেন্স। আই রিড নোভেল, নোভেল ইজ রেড বাই মি। পরিবর্তনের পদ্ধতি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এই সাবজেক্ট এর পার্সন, নাম্বার এবং ভার্ব এর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। কন্টিনিউয়াস টেন্স হলে তারপর বিং, পারফেক্ট টেন্স হলে তারপর বিন এবং মডেল ভার্ব এবং ফিউচার টেন্স হলে তারপর বি বসাতে হবে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। 4, প্রিপোজিশন বসাতে হবে, কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত বাই হবে। 5, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। ইউজ অফ অক্সিলারি ভার্ব ইন অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্টে দেখো কিছু হবে না, প্রেজেন্টের পাস্টে দুটোতে। তো ফিউচারে হচ্ছে শ্যাল আর উইল। প্রেজেন্টে অ্যাম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, ফিউচারে শ্যাল উইল প্লাস বি। আর প্রেজেন্টে হ্যাজ হ্যাভ, এখানে পাস্টে হচ্ছে হ্যাড, ফিউচারে শ্যাল উইল প্লাস হ্যাভ। Use of auxiliary verb in passive voice. Present am is are, past was were, future shall will be. আর কন্টিনিউয়াসে হচ্ছে am is are being, was were plus being। আর এখানে কিছু হবে না ফিউচারে। has have plus been, had been, আর shall will plus have been। has been কিন্তু নয়, have been। চেঞ্জ অফ প্রোনাউন, I থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউই হয়, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করতে হয়, অর্থাৎ এদের কেস পরিবর্তন হয়। আর কেস পরিবর্তনের সাথে নাউনের পরিবর্তন না হলে প্রোনাউনের রূপ পরিবর্তিত হয়। টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তনের পর্যায়ক্রমিক রূপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে ছক হিসেবে, তোমরা দেখে নাও এটাকে। তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। We eat rice, rice is eaten by us। Past indefinite tense এ he saw a bird was seen by him। Present continuous, he is reading a book is being read by him। Past continuous is she was teaching English, English was being taught by her। Present perfect day, he has bought the books have been bought by him। Past perfect day, they had planted the tree had been planted by him। Future indefinite, I shall help you, you will be helped by me। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করো, সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই।